নমস্কার বন্ধুরা, আজ আলু ও পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল করব, খুব কম মশলা দিয়ে। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটা একটা করে সব মাছ দিয়ে দিলাম। এবার কড়াইয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পর ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তোলার পর মাছগুলো সব উল্টিয়ে দিলাম। আবারও ঢেকে দিলাম। এপিঠ ভাজা হলে ঢাকনা তুলে দিলাম। এবার ভাজা মাছগুলো কড়াই থেকে তুলে নিলাম। কড়াইতে আবারও 2 চামচ সর্ষের তেল দিলাম। সেই তেলে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এবার লম্বা লম্বা করে কেটে রাখা পেঁপে কড়াইতে দিলাম। এক চা চামচ নুন দিয়ে একটু ভেজে ঢাকনা দিয়ে 3-4 মিনিট রেখে ঢেকে রাখলাম। এবার ঢাকনা তুলে কেটে রাখা আলুর টুকরোগুলো কড়াইতে দিলাম। একটু ভেজে নিয়ে 3-4 মিনিট ঢেকে রাখলাম। তারপর ঢাকনা তুলে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জলে গুলে মিশ্রণটা কড়াইতে দিয়ে দিলাম। এবার সব কিছু কষাতে থাকলাম। কষাতে কষাতে যখন মশলা তেল ছাড়বে তখন কড়াইতে একটু বেশি করে গরম জল দিলাম। হাফ চা চামচ নুন দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5 বাদেই ঢাকনা তুলে দিলাম। ফুটন্ত ঝোলে 1 চা চামচ ভাজা ধনে জিরের গুঁড়ো মিশিয়ে দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। একটু ফোটার পর গ্যাস অফ করে ধনে পাতার কুচি ঝোলে ভালো করে মিশিয়ে দিলাম। রেডি হয়ে গেল বাটা মাছের ঝোল। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।